নমস্কার বন্ধুরা, এডিটেবল ব্লগ চ্যানেলের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনারা দেখবেন নবদ্বীপের শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির। এই মন্দিরটি নবদ্বীপের কোথায় অবস্থিত, কিভাবে যাবেন এই মন্দিরে, এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা কি জানাবো এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মন্দিরটি নবদ্বীপের গানতলা রোডে অবস্থিত। হাওড়া কাটোয়া লোকাল ট্রেন চড়ে নবদ্বীপ ধাম স্টেশনে নেবে টোটো চড়ে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। টোটোতে ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা। নবদ্বীপের স্থানীয় মানুষদের কাছে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির গোবিন্দ বাড়ি নামে পরিচিত। মন্দিরটির পরিবেশ খুবই সুন্দর, সারাদিন নাম সংকীর্তন হয় এই মন্দিরে। মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে সুন্দর নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে সুন্দর চিত্র চিত্রিত রয়েছে। সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো রয়েছে মন্দিরের উপরের অংশ। মন্দিরের প্রধান দরজা সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে সব সময়। প্রধান দরজার উপরের দিকে হরিনাম সংকীর্তন খোদিত রয়েছে। মন্দিরের কারুকার্যও চোখে পড়ার মতো। এটি রাধা গোবিন্দের একটি খুব সুন্দর এবং পুরাতন মন্দির। মন্দির কর্তৃপক্ষ ভাড়ার জন্য ঘর, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য প্রসাদের ব্যবস্থাও করে। এই নাট মন্দিরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। নবদ্বীপের রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর 1871 সালের 26শে অক্টোবর ভুবনেশ্বর নগরের বারোপুয়া গ্রামে এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। মন্দিরটি শ্রীমন মহাপ্রভুর আদেশে নির্মিত হয়েছে বলে জানা যায়। এই মন্দিরে সেবায়েতরা মন্দিরেই থাকেন। সকালে বিকেলে আশেপাশের এলাকায় নাম সংকীর্তন করেন। মন্দিরে সারা বছর নানা অনুষ্ঠান ও পাঠ সংকীর্তন হয়। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। শ্রী রাধা গোবিন্দের বিগ্রহের দিকে তাকিয়ে অনেকক্ষণ সময় চলে যায়। এই মন্দিরে শ্রী গৌরাঙ্গের বিগ্রহ আছে। নাট মন্দিরের চারিদিকে উপরে রাধা কৃষ্ণ ও গৌরলীলার কাহিনী দৃশ্যায়িত রয়েছে। মন্দিরে প্রয়াত সাধুজনের বিগ্রহ আছে। নবদ্বীপের শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ পাওয়া যায়, যেমন গোবিন্দ ভোগ, পরাত ভোগ। গোবিন্দ ভোগের মূল্য 300 টাকা, পরাত ভোগের মূল্য 300 টাকা। এখানে আপনি বসে খেতে পারেন ভোগ প্রসাদ, তার মূল্য 120 টাকা। আরেকটি সুন্দর ব্যবস্থা এই মন্দিরে রয়েছে। এই মন্দিরে আপনি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান করতে পারেন। সেই অনুষ্ঠানে আপনি আপনার অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করতে পারেন। ঘর ভাড়ার জন্য মন্দিরের পাশেই অফিস রয়েছে, এখানে যোগাযোগ করতে হবে আপনাকে। ভোগ প্রসাদের জন্য আপনাকে সকাল 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। ভোগ প্রসাদের কুপনের জন্য আপনাকে যতটা সম্ভব আগে লাইনে দাঁড়াতে হবে, কারণ এই মন্দিরে ভোগ প্রসাদের কুপনের জন্য বিরাট বড় লাইন পড়ে। মন্দিরে জুতো খোলার জায়গাটি একটু ভিতরে, অফিস ঘরের পাশ দিয়ে গেলেই দেখা যাবে জুতো খোলার জায়গাটি। পাশে তুলসী মঞ্চের দিকে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য জল। এই মন্দিরের ভোগ প্রসাদ খুবই সুন্দর। আতপ চালের অন্নভোগ ও কম বেশি 14 রকমের ব্যঞ্জন থাকে। নবদ্বীপের শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরটিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2020 সালে ঐতিহ্যপূর্ণতার তকমা দেওয়া হয়েছে। এই মন্দির খোলার সময় সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত এবং বৈকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। কুপন সংগ্রহের পর আপনারা এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন বেলা 1:30টা থেকে 2:30 পর্যন্ত। নবদ্বীপের গানতলা রোডের শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে সারা বছর প্রতিদিন পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। আপনারা একদিনের জন্য এই মন্দিরে এসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।